আমরা এখন রয়েছি সিরাজউদ্দৌলার মাজারের সামনে। এটাই হচ্ছে সিরাজউদ্দৌলার মাজার। আর সিরাজউদ্দৌলার মাজারের সামনে কুকুর শুয়ে আছে। এগুলো সত্যি কি বলবো, এখানকার রক্ষণাবেক্ষণ অবশ্যই বেশি হওয়া দরকার, ভালো হওয়া। এখন আমরা রয়েছি খোশবাগ যাওয়ার জন্য যে মেন রোডটা এসছে, ডাইরেক্ট হাজারদুয়ারি হয়ে এই যে রোডটা এসছে, ডাইরেক্ট এলে আপনি এই জায়গাটা চলে আসবে। দাদা এই জায়গাটার নাম বলেন? লালবাগ সদরঘাট। লালবাগ সদরঘাট, তাই তো? আপনার নামটা বলুন। আর আপনার টোটো যেহেতু এসছি, আমাদের দাদা খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো। আজকে মহরম বলে এই যে মেন রোডটা আছে, মেন রোডটা বন্ধ আছে, সেখানে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে লালবাগের মধ্য দিয়ে সব পাড়ার মধ্য দিয়ে নিয়ে এসছে। তো যারা এখানে মুর্শিদাবাদে ঘুরতে আসবেন অবশ্যই এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর দাদার টোটো নিয়ে কিন্তু খুব ভালোভাবে পুরো মুর্শিদাবাদের সমস্ত কিছু ঘুরে দেখতে পারবেন। আপনার ফোন নম্বরটা বলুন দাদা। 7864927642। নাম হচ্ছে আমার গোপাল। নাম হচ্ছে গোপাল। গোপাল কি? গোপাল গায়েন। গোপাল গায়েন। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা এখন চলে যাব ডাইরেক্ট ওই সামনেই গঙ্গাঘাট রয়েছে। এই গঙ্গাঘাটের ওই পারে গেলেই আমরা খোশবাগের যে ভারতের শেষ নবাব সিরাজউদ্দৌলার কবরটাকে আমরা দেখতে পাবো, মাজারটাকে দেখতে পাবো। তো চলো আমরা সেদিকেই চলে যাই। আমরা দূর থেকে লালবাগ সদরঘাটের যে নৌকা স্ট্যান্ড বলতে এটা হচ্ছে আপনার ঘাট, নৌকাঘাট, সেই ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ওপার থেকে আবার 1-1.5 কিলোমিটার দূরেই রয়েছে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার মাজার বা কবর, সেটাকে আমরা দেখতে যাচ্ছি। আর এটাই হচ্ছে আমাদের সেই গঙ্গা, আমাদের ভালোবাসার গঙ্গা, আমাদের কলকাতার গঙ্গা। তো সেই গঙ্গার সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানকার গঙ্গার দৃশ্যটা সত্যি খুবই ভালো। সম্ভবত এখন জোয়ার চলছে, পানিটা টলমল করছে। এখানে আমাদের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। আমি কার্তিক দাস। আচ্ছা, দাস। কত? দুটো দাদা? 10 টাকা। এটা লালবাগ সদরঘাট। এটা লালবাগ সদরঘাট। হ্যাঁ। আচ্ছা, আর আপনি কার্তিক দাস? আমি কার্তিক দাস। হ্যাঁ। আচ্ছা, ও পারেই রয়েছে সিরাজউদ্দৌলার মাজার। নবাব, হ্যাঁ, পিঠেশ্বরী মন্দির। আচ্ছা, সিরেশ্বরী মন্দির আছে ওই সাইডে। ধাম। আচ্ছা, জগদ্ধাম ওই রাস্তার উপরেই পড়বে সব। ওই রোডেই টোটোওয়ালাকে বলবেন, সব জায়গায় ঘুরিয়ে দেবেন। আচ্ছা, তো এই লসে কি প্রাইভেট লস নাকি এটা গভর্নমেন্টের? সরকারি না? থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। চলো, তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ডাইরেক্ট গঙ্গার দৃশ্য সত্যি খুবই মনোরম। ওদিক দিয়ে একটা ভ্যাসেল বা বোট ওই দিকে চলে যাচ্ছে, তাতে সব গাড়ি মাড়ি নিয়ে রেখে দিয়েছে। ওটা সম্ভবত এখানেই ভিড়বে। আর আমাদের জন্য এই ভ্যাসেলটা দাঁড়িয়ে রয়েছে। এই ভ্যাসেলে উঠে গিয়ে আমরা ওপারে যাব। ওপারে গিয়ে আমরা সিরাজউদ্দৌলার যে মাজার আছে সেটাকে দেখতে যাব। তো চলো আমরা দ্রুত সেদিকে চলে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এনভায়রনমেন্ট। তবে একটা জিনিস, এই যে বোটটা আছে, বোটের উপরে কিন্তু বাঁশ দিয়ে, আমরা যে ছাদটা আছে এইগুলো কাঠ দিয়ে হয়, কিন্তু এখানে বাঁশ দিয়ে করা আছে। সম্ভবত এই নিচে এটা মাটি বা অন্য কিছু বওয়ার জন্য এই ভ্যাসেলটা ইউজ হতো, সেটাকে এখন যাত্রীবাহী ভ্যাসেল করে দিয়েছে, সেই জন্য এরকম পরিস্থিতি। আর এদিকে গঙ্গার বিস্তীর্ণ যে এলাকা, যা এরিয়া, সেটা দেখতে পাচ্ছি। আর এখন যেহেতু জোয়ার চলছে সেই জন্য গঙ্গাটা টলমলো করছে। এইদিকে ডাইরেক্ট গেলে যদি এখান থেকে 2-3 ঘন্টা 4 ঘন্টা যাওয়া যায়, তাহলে কিন্তু আমরা কলকাতায় পৌঁছে যাব। আর এদিকে গেলে আমরা ফারাক্কায় পৌঁছে যাব। তো চলো আমরা ওপারে গিয়ে আবার কানেক্ট করি। এপারে এসে আমরা টোটো নিয়ে নিয়েছি, তবে টোটো ভাড়াটা একটু বেশি বলছে, যেহেতু আমাদেরকে নিয়ে যাবে আবার আসবে। তো টোটো ভাড়াটা 100 টাকা বলছিল, আমরা দাদাভাইকে বলে কয়ে 80 টাকায় করিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি। এটাই হচ্ছে খোশবাগে যাওয়ার রাস্তা। তবে সব কিছু এখান থেকে দেখাচ্ছি, সেই গ্রাম্য পরিবেশ, অন্যরকম একটা কালচার, সবুজায়নের সমাহার, এই যাবতীয় জিনিসগুলো দেখতে পাচ্ছি। তো চলো আমরা আবার খোশবাগ সিরাজউদ্দৌলার সেই যে কবর, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে কানেক্ট করব। আমরা এখন উপস্থিত রয়েছি ভারতবর্ষের সেই করুণ ইতিহাসের, সেই করুণ চরিত্রের মহান নায়কের মাজার এবং সমাধির সামনে। আমরা রয়েছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে খোশবাগ বলে একটা স্থানে। এখানেই সাহিত্য রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। আমরা তার যে মাজার মোবারক রয়েছে সেই মাজার মোবারকটা আমরা দেখতে পাচ্ছি। এখন ভিতরে যাব,
এবং ওখানকার পরিস্থিতি সমস্ত কিছু দেখব। আর ওখানে গিয়ে একটু আমরা দোয়া মাগফিরাত করব, যেহেতু সেই যে নির্মম ইতিহাস সেটা সমস্ত বাঙালি সমস্ত ভারতীয়দের জানা, যে মীর জাফর তিনি নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে বন্দি করে এবং তার নিজ বাড়িতে তার কুপুত্র মিরন, সেই মিরন তাকে ভিডিও করা যাবে ভিতরে এখানে ভিডিও করা নিষেধ, সেই জন্য আমরা এখানে সুন্দরভাবে ভিডিও করতে পারছি না। সামনেই রয়েছে নবাব আলীবর্দী খাঁ এবং নবাব সিরাজউদ্দৌলার মাজার মোবারক, সেদিকে আমরা যাচ্ছি। দেখি যতদূর ভিডিও করতে দেবে ততদূরই করতে পারবো, বাকি তো আর করতে পারবো না। তো চলো আমরা চলে এসেছি সেই বিখ্যাত কবরস্থান। এখানে জুতোটা খুলছি, জুতো খুলে আমরা কবরস্থানে এগিয়ে যাচ্ছি। এই ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে অসংখ্য কবর রয়েছে। এই জায়গাগুলো এরিয়াগুলো এত সুন্দর করে ঘিরে ঘিরে রেখেছে কেন, এখানে সমস্ত কবরগুলো আছে। বুঝতে পারি না এই কবরটা ঠিক দরজার সামনেই কেন আছে, নিশ্চয়ই কোনো ইতিহাস আছে। চলো বুঝতে পারছি না। তো নবাবদের কবরস্থানের সত্যি অন্যরকম একটা সিচুয়েশান। এখানকার যে এনভায়রনমেন্ট, এখানে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, যেহেতু বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তার কবর এখানে রয়েছে। লোক রয়েছে ইতিহাসের সেই করুণ চরিত্রর বা করুণ ইতিহাসের যে দৃশ্য, সেগুলো এখানে অকপটে আমরা ফিল করছি। আর এখানে এসে অন্যরকম অনুভূতি পাচ্ছি। এই ভিতরেই রয়েছে নবাব আলীবর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলার। তো দেখতে পাচ্ছ এখন রয়েছি সিরাজের সমাধিস্থল খোশবাগে, আর প্রচণ্ড গরমে তেতে যাচ্ছি। সামনেই রয়েছে সিরাজের সেই মাজার, এখানেই রয়েছে আলীবর্দী খানের মাজার রয়েছে। তো এখানে সিরাজের কবরটা আপনাদের দেখাবো। এখানে 8খানা কবর রয়েছে, তার মধ্যে একটা ফলক করা রয়েছে, সেটা সিরাজের কবর। এই যে আমরা একদম চলে এসেছি নবাব সিরাজউদ্দৌলার মাজারের কাছে। এটা হচ্ছে আলীবর্দী খানের মাজার। এবারে আপনাদেরকে দেখাবো সেই বিখ্যাত সিরাজউদ্দৌলার মাজার। তো চলো, তার মাজারটা কোনোভাবে ভালোভাবে করা হয়নি, কারণ তখন ক্ষমতা ছিল ব্রিটিশদের হাতে। আর এই যে সাদা ফলকটা মারা আছে, এটাই হচ্ছে সিরাজউদ্দৌলার মাজার। মীর জাফর ওনার কবরটাকে ভালো করে তৈরি করতে দিইনি, সাধারণভাবে ওনাকে এখানে মাটি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তো চলো, এখানে পুরোপুরি দেখিয়ে দিলাম এনভায়রনমেন্ট সব কিছু। এখানে ভিডিও করতে দিচ্ছি না, নতুন মানে লুকিয়ে লুকিয়ে আমরা করছি। চলো, এখানে যা যা আছে সব কিছু দেখিয়ে দিলাম। এ সাইডে একটা দালান মতো আছে, এখান দিয়ে একটা বাগান আছে। তো নবাবদের সেই যে সময়, সেটা অন্যরকম। তো চলো আমরা সিরাজউদ্দৌলার মাজারটা আবার দেখিয়ে দিচ্ছি। ব্রিটিশদের হাতেই ছিল, যার কারণে কবরটাকে সেইভাবে সুন্দর করে সংরক্ষণ করা হয়নি। যেরকমভাবে করেছে সেরকমভাবে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি সিরাজউদ্দৌলার মাজারের সামনে। এটাই হচ্ছে সিরাজউদ্দৌলার মাজার, আর সিরাজউদ্দৌলার মাজারের সামনে কুকুর শুয়ে আছে। এগুলো সত্যি কি বলবো, এখানকার রক্ষণাবেক্ষণ অবশ্যই বেশি হওয়া দরকার, ভালো হওয়া দরকার। কারণ ভারতীয় যে পর্যটন বিভাগ রয়েছে, তারা যদি এইগুলো না দেখে, তাহলে কিন্তু বিদেশে এই খারাপ মেসেজগুলো যাবে। তো অবশ্যই এখানকার যে সমস্ত তত্ত্বাবধানে মানুষ রয়েছে, তারা যদি এগুলো দেখে, আর একদম সাধারণভাবে সিরাজের মাজারটা আমরা দেখতে পাচ্ছি, কারণ তখন মীর জাফরের শাসন ছিল, উনি এই মাজারটাকে কোনোভাবেই ভালোভাবে করতে দিইনি। কারণ সিরাজকে তিনি কোনোভাবেই রাজা বলে বা নবাব বলে মানতেন না। তো এরকম একটা পরিস্থিতি। তো এখানে ফলকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। না, লেখা কিছু নেই, তবে এটা সিরাজের মাজার, একটা সিম্বল করা আছে। আর এই যে শুয়ে আছে আমাদের কুকুর মশাই সিরাজের মাজারের পাশে। তো চলো, এখানে ভিডিওটা শেষ করছি। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওটা যারা নতুন দেখছেন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি দ্রুত পেতে পারেন। তো চলো, আমরা আবার বেরিয়ে যাচ্ছি।